একটা বৃষ্টিমুখর সকালে তোমাদের সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোজো বাবু তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছে, দিয়ে দিয়েছি ওর ফেভারিট ওরিও বিস্কিট আর কলা। আমি পড়াশোনা করব। আচ্ছা খাও। দেখেছো আমার কত লক্ষ্মী ছেলে, যেই দেখেছে ক্যামেরা অন অমনি বলছে আমি খেয়ে পড়তে বসবো। 30 মিনিট পর এসে দেখি প্লেট একদম পরিষ্কার, খাবার ফিনিশড। এবারেও প্রতিদিন সকালকার মতো আজকেও চলে গেছে ঠাকুর ঘরে, সেখানে প্রণাম সেরে এবারে তোজবাবু স্টাডি করতে বসে গেছে। সকালবেলা বললাম একটু ইংলিশ লিখে নে, তারপর অঙ্ক করাতে বসবো, কেন কি অঙ্ক করানোর সময় আমাকে ওর পাশেই বসতে হয়। ইংলিশটাও একা একাই করে নিতে পারে, আর আমার এদিকে অনেক কাজ, কেন কি আমি সকাল থেকে সেরমভাবে কাজ করেই উঠতে পারিনি। সেই কারণে আমি যাব কাজ করতে, আর ও এদিকে পড়াশোনা করে নেবে। আর জানো তো বন্ধুরা, ছোটোবেলায় মা যেমন আমাকে বলতো জোরে জোরে পড়বি, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই, ঠিক এখন আমি আমার ছেলেকে বলি জোরে জোরে পড়বি, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। রান্নাঘরের সমস্ত বাসন ক্লিন আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছে। এদিকে দেখি এখনও সেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বরমশাই আজকে যাবে দূরের চেম্বারে, তাই সকালে ওর জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ওই 4টে মতো ব্রেড সেঁকে নিয়েছি বাটার দিয়ে, একটা এগ পোস্ট করেছে। কাল রাতে ঘুগনি করেছিলাম মটনের কিমা দিয়ে, তো সেটাই ওকে গরম করে দিয়ে দিলাম। আর ঘুগনির ওপর থেকে একটু স্যালাড কুচি করে দিয়েছি যাতে খেতে একটু টেস্টি হয়। জানো তো বন্ধুরা, আজ কিন্তু ও ব্রেকফাস্টটা ওর দারুণ পছন্দ হয়েছে, তো খেয়ে দিয়ে ওর ডিউটি চলে গেল। আর আমি এদিকে করেছিলাম ঘ্যাটকল পাতা বাটা, আরও ছিল মাছ, তবে এটা দিয়েই আমি ভীষণ ভালো ভাত খেয়ে নিই। অন্যদিন সকালে আমি বেসিক্যালি ভাত খাই না, আজ যেহেতু ফেভারিট একটা বাটা হয়েছে তাই ভাত খেয়ে রোজকারের মতো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ওর পড়ার ক্লাসে। ছুটির শেষে তোজবাবু বলল মা একটা গদা কিনে দাও, যেহেতু এক্সামটা ভালোই দিয়েছে সেই কারণে ওকে কিনে দিলাম একটা গদা। ব্যাস, গদা পেয়ে তো ভীম আমার ভীষণ খুশি, বাড়ি এসেই খেলনা নিয়ে বসে পড়েছে। আর পরীক্ষার দিন আর সেদিন পড়াই না, তাই সারাদিন চুটিয়ে এনজয় করে। দুপুরে খেয়ে দিয়ে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে। এটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি, রেসিপিটা আমি তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম। চলো ঝটপট খেয়ে নিই, কেন কি মুখের সামনে এরকম লোভনীয় খাবার থাকলে বেশিক্ষণ কথা বলা যায় না, কারণ কি খেয়ে নিয়ে আবার তোজোকে পড়তে বসাতে হবে। দেখো তোজোর অবস্থা দেখো, সারা খাট জামা কাপড় মেলেছে, কোনটা পরবো? এই যে জামা কাপড়ের গাবলা আর এই যে সুপারম্যানের ড্রেস পরেছে, বলছে সবাইকে ভয় পাইয়ে দেবো। মানে কার ভাল লাগে এই গরমের ভিতর এই ফুল হাতা একটা কি বিচ্ছিরি কাপড়ের একটা জামা পরেছে, আবার বলছে মা আমি কোনটা পরবো বলো তো, জামা কাপড়ের মেলা। এরকম তো মেয়েরা করে, শোনাই তো কি করেছিস এগুলো? দেখো আবার আবার গ্লাভস, হাই ভগবান কি অবস্থা। দেখো 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 বলদ, হা হা হি করে যাচ্ছে, দেখো কি অবস্থা করে রেখেছে, জামা কাপড়ের মেলা করে রেখেছে। আমার গাবলাটার কি অবস্থা করেছে রে। হ্যাঁ কি বললি? সত্যি? আচ্ছা, গরমে ঘামাচি বার কর বসে বসে। তোজবাবু আজ ভুলেই গিয়েছিল যে মা সন্ধ্যা দেওয়ার পর ওকে প্রণাম করতে আসতে হবে, সেই কারণে অনেকক্ষণ পরেও প্রণাম করতে এসেছে। তাই আমি ভাবলাম চলো এই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রতিদিন সকাল আর সন্ধ্যা নিয়ম করে কিন্তু প্রণামটা করে, আর ভগবান জানে ও কি প্রে করে। তারপর বললাম একটু পড়তে বস। বাবু তো টুলটা নিয়ে ঘুমিয়েই পড়েছে, এত ডাকছি কিছুতেই উঠছে না। তারপর ঘুম থেকে একটু জোর করে তুলে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আজ যেহেতু দুপুরে বিরিয়ানি করেছিলাম, যেহেতু ওর খুব পছন্দ, তাই তাড়াতাড়ি ঘুমের চোখেই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল।